নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়। বাংলার ভাগ্যাকাশ থেকে এক উজ্জ্বল নক্ষত্রের অকাল পতন দেখেছেন আপনারা গতকাল। যে নক্ষত্র ছিল বাংলাদেশের মানুষের বাতিঘর দিশারি, ক্লান্তি লগনে জাতির কাণ্ডারি। ভারতীয় প্রেসক্রিপশনে সর্বপ্রথম কেন হাদিভাইকে জীবন দিতে হলো, তার প্রেক্ষাপট একটু দেখা যাক। ৫ জুলাই পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধের জন্য বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে চাপ প্রয়োগের জন্য ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিট সংগঠিত হয়। এই ইউনিটের মুখ্য সংগঠক ছিলেন হাদী ভাই। তার উত্তরে তিনি প্রতিষ্ঠা করেছেন ইনকিলাব মঞ্চ। আর ইনকিলাব মঞ্চ ছিল বাংলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় ভাব গাম্ভীর্যের আলোচনার কেন্দ্রবিন্দু। আপনারা জানেন ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের বিশেষ দ্বীপ ক্রিমিয়াকে দখল করে এবং একই বছরের ১৬ই মার্চ সেইখানে গণভোটের আয়োজন করে ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয়। রাশিয়া ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল দখল করলেও বাকি অঞ্চলগুলোতে গণভোট দিয়ে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করার দুঃস্বপ্ন দেখেন না। শুধু ক্রিমিয়াকে করেছেন কারণ ক্রিমিয়াতে রাশিয়া তার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় আচার আচরণ এবং সমমনা মূল্যবোধের অনুপ্রবেশ বিস্তার যথেষ্ট পরিমাণে করিয়েছেন। তারপরেই গণভোট দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করেছেন। একইভাবে ১৯৪৭ সাল যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় তখন ভাষা, সাহিত্য, সংস্কৃতি এইসবের বিবেচনায় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সাথে যুক্ত করা হয় আর পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। একইভাবে পাকিস্তান পরবর্তী ২১শে মার্চ ১৯৪৮ সালে জিন্নাহ সাহেব ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। আর তার প্রেক্ষিতে পরবর্তীতে পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হয়। আপনারা দেখবেন জাপান বাংলাদেশে ২ হাত ভরে বিনা শর্তে স্বল্প সুদে ডোনেট করে থাকে, বিশেষ করে শিক্ষা খাত, নগর উন্নয়নে। আপনারা দেখে থাকবেন ভারত কোনো দিন বাংলাদেশের শিক্ষা খাত কিংবা নগর উন্নয়নে কোনো দিন ১ পয়সাও ডোনেট করে নাই। কিন্তু বাংলাদেশে যেই সকল সাংস্কৃতিক অঙ্গন আছে, থিয়েটার, রঙ্গমঞ্চ, এই সকল প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে তারা ব্যাপক আকারে দান দক্ষিণা দিয়ে থাকেন। আমার দেখা মতো চট্টগ্রাম থিয়েটারের বর্ধিতাংশ কার্য সম্পাদনের জন্য কোটি টাকা দান করেছেন, যাতে করে ভারত তার অপসংস্কৃতির বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাতে একটা প্রভাব বিস্তার করতে পারেন। হাদী ভাইকে যেইভাবে হত্যা করা হয়েছে একই কায়দায় ভারতীয় প্রেসক্রিপশনে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানীদেরকে বেছে বেছে ভারত হত্যা করে। তার কিছুটা অনুমান পাবেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা ডকুমেন্টারি ফিল্ম রয়েছে, ওয়ার ক্রাইম ফাইল ১৯৭৫ নামে। আপনি যখন এটা দেখবেন, বিশ্লেষণ করবেন, তখন বুঝতে পারবেন বিজয় থেকে ২ পা পিছিয়ে পাকিস্তানি সেনাবাহিনী তখন বুঝতে পেরেছিল, হানাদার বাহিনী তখন জানতো তারা ২ দিন পরেই সারেন্ডার করবে। তারা সবাই ব্যারাকে ফিরে গিয়েছে কিংবা অস্ত্র সমর্পণের প্রস্তুতি নিচ্ছে, যান বাঁচাতে নিজেদের ব্যস্ত। ওই সময় উইনিং পজিশনে ছিল ভারত এবং এই দেশে ভারতীয় দোসরেরা। তারাই শুধু সক্ষম ছিল ওই সময় বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে এনে ভারতের হাতে তুলে দিতে এবং হত্যা করতে। একই কায়দায় ভারত ওসমান হাদিকে সেই বুদ্ধিজীবী হত্যার অংশ হিসেবে হত্যা করেছে।
ভারতীয় প্রেসক্রিপশনে যেই ওসমান হাদিকে হত্যা করেছে তার একটা প্রমাণ মিলে, ঝলঝলে স্পষ্ট প্রমাণ মিলে। ভারতীয় সিকিউরিটি অ্যানালিস্ট টুইটে বলেছেন, হাসনাত আবদুল্লাহর যেন ঘাড়ে গুলি করা হয়। হাসনাত আবদুল্লাহ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর শোকে ব্যথিত হয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ওসমান হাদির হত্যাকারী কিংবা যারা জেনোসাইড ঘটিয়েছেন এই দেশে, ভারতের আশ্রয় প্রশ্রয় যদি আলিশানভাবে তারা ভারতে বসবাস করে, তাহলে সেভেন সিস্টার্সের যে স্বাধীনতাগামী সংগঠন রয়েছে তাদেরকে আমাদের দেশে থেকে শেল্টার দিয়ে আমরাও সেভেন সিস্টার্সকে স্বাধীন দেশ বানিয়ে ছাড়ব। এই কথা ভারতের হৃদয়ে আঘাত করে, কারণ অতীতে তারা বাংলাদেশে যেই সকল ঘটনা বলেছিলাম সেগুলো সরাসরি ঘটিয়েছে। তো ওসমান হাদি ভাই তো চলে গেলেন, স্বর্গের মেহমান হবেন, কিন্তু আমাদেরকে ঋণী করে গেছেন। তার রক্তের ঋণ পরিশোধের সামান্যতম প্রচেষ্টা হবে তিনি ঢাকা যেই ৮ আসনে পার্লামেন্টারি ইলেকশন করতে চেয়েছেন, তার যেই সকল প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা যেন স্ব অবস্থান থেকে সরে দাঁড়ান এবং ওসমান হাদি ভাইকে ঢাকা ৮ আসন উপহার দেন। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের কাছে অনুরোধ জানাবো, আপনি এই আসনটি মির্জা ওসমান হাদি ভাইকে উপহার দেন। এতে করে আপনার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা বাংলার গণমানুষের কাছে আকাশচুম্বী হয়ে উঠবে। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ৩ আসনে জেনারেল ইলেকশন করতে চেয়েছেন, নির্বাচন পরবর্তী বিজয় হলে আপনি তার যে কোনো একটি আসন থেকে পার্লামেন্ট মেম্বার হিসাবে পার্লামেন্টে প্রবেশ করতে পারেন। বিশেষ করে আমাদের ফেনী একের এমপি হিসাবেও আমরা আপনাকে গ্রহণ করতে প্রস্তুত। যে হাদি ভাইয়ের রক্তের ঋণ পরিশোধের দ্বিতীয় ধাপ হতে পারে যতদিন পর্যন্ত না জুলাই জেনোসাইড এবং ওসমান হাদির খুনিদেরকে ভারত এই দেশে প্রত্যার্পণ না করবে, ততদিন পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশনের কার্যক্রম বাংলাদেশে বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে। একইভাবে রয়ের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নকারী ইসকনকে পার্মানেন্টলি ক্লোজড ঘোষণা করতে হবে। আর বিপ্লবীদের প্রতি অনুরোধ হচ্ছে, ফরাসি বিপ্লবী লুই অ্যান্তোনিও দ্য সেন্ট জাস্ট বলেছেন, যারা অর্ধেক বিপ্লব করে তারা আসলে নিজেদের কবর নিজেরাই খুঁড়ে। বিপ্লবকে পূর্ণ করতে হয়, শত্রুকে নির্মূল করতে হয়, ক্ষমা করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখলে তারাই একদিন বিপ্লবীদের মৃত্যুর কারণ হয়। সর্বশেষ এই জাতির প্রতি আমার আহ্বান, জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়। ইনকিলাব জিন্দাবাদ।